এই আমাকে না দিতে দিবে। এই যে তিথি বলছে ওকে না দেখাতে। আমি দেখো না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, এখন বাজছে সকাল 10:30। আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন। আজকেও সকাল সকাল ঠাকুরমশাই চলে এসেছে, পুজোও শুরু হয়ে গেছে। কিন্তু আজকে আমরা সবাই দেখো নর্মাল ড্রেসে আছি। কালকে সবাই খুব সাজগোজ করেছিলাম, শাড়ি টাড়ি পরেছিলাম, কিন্তু আজকে আর কারো এনার্জি নেই। চলো ব্লগটাকে সকাল থেকে স্টার্ট করছি। সারাদিন যা করব তোমাদের সাথে শেয়ার করব, তোমরা চেক করতে থাকো। ওই যে লাঠি এদিকে এদিকে লাঠি দিয়ে মারবে কিন্তু আয় তাড়াতাড়ি পুজো শেষ হয়ে গেছে। এখানে এখন দধিকর্মা মাখা হচ্ছে। এই জেঠিমাই প্রত্যেক বছর আমাদের দধিকর্মা মাখে, আর আমরা ওয়েট করে থাকি কখন পুজো শেষ হবে। সকালবেলা সবাই ব্রেকফাস্ট না করে বসে থাকি এই দধিকর্মা খাওয়ার জন্য। সবাই ভীষণ পছন্দ করি এটা খেতে, কিন্তু এই বছর সবার গোটা সেদ্ধ খেয়েই পেট ভরে গেছে। মা সকালবেলায় মুড়ি দিয়ে দিয়েছিল আর ভালো লাগছিল, অনেকটা খেয়ে নিয়েছি। সৌম্যও প্রায় এক বাটি মতন খেয়ে নিয়েছে। এখন বলছে আর প্রসাদ খাওয়ার মতো পেটে জায়গা নেই। যাই হোক, এখানে প্রসাদ রেডি করা হচ্ছে, সবার বাড়িতে দেওয়া হবে। গোটা সেদ্ধ মা সবার বাড়িতে দিয়েছে। পাড়াতে একমাত্র আমাদের বাড়িতেই গোটা সেদ্ধ হয়, ওই জন্য মা সবার বাড়িতে দেয়, সবাই খেতে ভালোবাসে বলে। সবাইকে গোটা সেদ্ধ দেওয়া হয়ে গেছে, এখন সবার বাড়ি বাড়ি প্রসাদ দেব। দেখলি পড়ে গেলি, দেখলি দেখেছিস না না ঢুকে যাবে, ওটা খেতে পারবে না, ঢুকে যাবে। ধর ভাইকে, ধর ভাইকে, ধর যাচ্ছে যাচ্ছে, ধর। দই খাইয়ে দেবে। দই এখন বাজছে দুপুর 2টো। আমাদের সবার লাঞ্চ হয়ে গেছে। লাস্টে মা আর বৌমনি খেতে বসেছে। আর এখানে দেখো বৌমনির বড় ভাই এসেছে, আমরা সবাই একসাথে গল্প টল্প করছি। আর এখানে দেখো দুই ভাই মিলে কেমন মজা করছে। ফুচকেটা তো এখনো কিছুই বোঝে না, আর কুট্টুস বেশ এনজয় করছে দেখছি। ভাই ভাইকে পিটিয়ে দেবো, ভাই চলে এদিকে, চলে চলে ভাই পিটে উঠবে, তোর পিটে উঠবো। ঘর ঘর ওদিকে ঘর পিঠে লাঠি কি বল, লাঠি ভাই, লাঠি দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, লাঠি দিচ্ছে, আচ্ছা ঠিক আছে। এবারে সরস্বতী পুজোয় দুলাল দাকে দেখানো হয়নি। ভিডিও করে ছেড়ে দিবি কিন্তু ধরে রাখবি না, ভিডিও করে একবার ছেড়ে দিবি, ধরে রাখবি না। কিন্তু সবুজ কালার লাগছে তাকে, দুলাল লাগে সবুজ লাগছে। আরে ওই সবুজ লাগছে, কিন্তু মাঝে মাঝে ওই সবুজ লাগছে কি মা। এখন বেজে গেছে সন্ধে 7টা, আর এখানে তোমরা দেখলে ময়দা মাখা স্টার্ট হয়ে গেছে। সবাই মিলে ময়দা মাখছে। আজকে রাতের মেনু হচ্ছে লুচি, তার সাথে লম্বা লম্বা বেগুন ভাজা, ছোলার ডাল, আলুর দম, আর লাস্টে হচ্ছে বোঁদে। ময়দাটা মেখে রেখে দেওয়া হবে, তারপর ছোলার ডাল হবে, আলুর দম হবে, বেগুন ভাজা হবে, আর লাস্টে লুচি ভাজা হবে, যাতে সবাই গরম গরম খেতে পারে। প্রত্যেক বছরই আমাদের এই দুদিন খাওয়া হয়। পুজোর দিন খিচুড়ি, আর পুজোর পরের দিন রাতে লুচি আলুর দম খাওয়া হয়। এই দুটো দিন আমরা ভীষণ মজা করি, সবাই একসাথে রান্না টান্না করা হচ্ছে।
হচ্ছে একটু মশলা থাকলে তো ভালো হতো, জিরে ভাজা দিয়ে মশলা নেই না, করা নেই। না যদি না থাকে একটু ইয়ে দাও, একটু ইয়ে দাও, গোলমরিচের গুঁড়ো একটু দিলে হয়। এটা কত মুড়ি আছে জানিস? অনেক দিতে হবে, অনেক দিতে হবে। নুন তো একটু দিতে হবে। হ্যাঁ ভালোই আছে। গোলমরিচ, লঙ্কা, জিরে সব দিয়ে দে। ওইটা থেকে দিয়ে দে। ঠিক আছে। নাও বাবা কি কি করলো এটা? আমরা করেছি, একটা বিশাল বড় গামলায় মাখা হয়েছে। মানে বাইরে সবাই দেখো কেমন হয়েছে, খেয়ে বলো। ভালো আছে? নারকেল দেবে তো? হ্যাঁ, নারকেল কাটা হয়নি। দাও তো একটু। পুরোটা হলো করছে না। আমার রান্না করছে না। হয়ে গেছে। আলুর দমটা করার সময় সবাই একবার করে আসছে আর মশলা কষিয়ে যাচ্ছে, কিন্তু আমি আর সেই সুযোগ পাইনি, কারণ আমার কোলে কুটকুস ছিল। কুটকুস একদম মাকে ছাড়ছিল না, যেহেতু মা কাজ করছে ওই জন্য আমি ওকে নিয়েছিলাম। আর সৌম্য ওদিকে অফিস করছে, ওর আজকে ওয়ার্ক ফ্রম হোম চলছে, ওই জন্য আমি বললাম যে আজকে এখান থেকে ওয়ার্ক ফ্রম হোম করে নাও, কালকে এখান থেকে সোজা অফিস চলে যাবে, কালকে ওর অফিস আছে। তো আমাদের রান্না বান্না মোটামুটি কমপ্লিট, এবার লুচি ভাজা হবে। লুচিটা ছবি তুলছি, লুচিটা ভাজছে কে? তুমি সব করেছো, সব রান্না। ওটা কনফিউজ থাকবে না, লুচিটা ভাজছে কে? লুচির ছবি উঠছে। সবাই জানে যে রান্না কনফিউজ করে লাগে, সব রান্না তুমি। হ্যাঁ বললো, আমি তো বেতনভোগ কর্মচারী, আমাকে যা বলা হবে। কই কে নিয়েছে? বাবা বেগুন ভাজা খাওয়া হয়ে গেল, আমি তো খাওয়া হয়ে গেল দুটো করে। গামলা ধরে বসি, ভালো করে ব্লগ করবে, শেষে বসে খাবে না, বসি দাও, হয়ে গেছে। যা দরকার নিয়ে নেবেন। আমরা গ্রুপে লজ্জা করে খাবেন না। বলছে কি যা খেয়েছে এখন আমাদের খাওয়াবে। কটা আছে এখানে? সব কাজ করেছে। দুলালদা খেয়েছে? দুলালদা খাওয়া গেছে? দুটো বেগুন আছে, আমি আর বৌদি, আমি নিয়ে ওখানে বেগুন অনেক আছে খালি খালি বেগুন স্কুল থেকে এসে
এসে খেত। আমি তো বলছি ঘর থেকে শুনতে পেতাম কাকিমা বলতো বেগুন ভাজা আছে নিয়ে নে। কিছু কিছু বাজবে নাকি আজকে? হ্যাঁ, ওই যে রাখা আছে, এগুলো বেঁচেছে। সকালবেলা খাওয়ার আমরা ঠান্ডা করছি, সকালে বেরিয়ে আমি তো সকালে বেরিয়ে যাবো। কিছু বাজবে নাকি? না না কালকে না, আবার ওখানে আবার শুক্রবার করে অফিসে আবার প্রচুর খাওয়া দাওয়া থাকে। মামা তো বিস্কুট ছেলে এতটা বেঁচেছে, সকালবেলা আমরা মুড়ি দিয়ে এখানে বসবি, এখানে বসবি, সবাই মিলে বসবো কাঙালি ভোজন নাকি? সকালে তাড়াতাড়ি উঠবি না। এই পেপার পেতে বসবি। লুচি লুচি কটা খেয়েছিস? লুচি 3টে দেয়নি গো ভিখারি। এখন রাত প্রায় 11:30 মতন বাজে। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। লাস্টে মায়েরা খেতে বসেছিল আর আমরা মেয়েরা সব সার্ভ করছিলাম। সবার লুচি খাওয়ার কম্পিটিশন হলো। আমরা কেউ 3টের বেশি লুচি খেতে পারিনি, কেউ 2টো, কেউ 3টে, এরকমই খাওয়া হয়েছে, কারণ সন্ধ্যেবেলা সবাই পেট ভরে মুড়ি খাওয়া হয়ে গেছিল। তো চলো আজকের এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন টাটা, গুড নাইট।